আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক। ঈদের পরের দিনই আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাসায়। বিকেলবেলা ছাদে উঠেছিলাম, কারণ বাসা যাওয়ার পর ছাদে না উঠলে একটুও ভালো লাগে না। ছাদে আসার পর দেখলাম শফিকের আখ ক্ষেত থেকে আমরা যে আখটা নিয়ে এসেছিলাম সেটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে বাগানের কি অবস্থা। তো এর মধ্যে দেখলাম যে অনেকগুলো বেগুনের চারা আব্বু যেগুলো নিয়ে এসেছে সেগুলোতে মাশাআল্লাহ অনেক বেগুন ধরেছে। তারপর অনেকগুলো আমাদের নয়নতারার ভ্যারিয়েন্ট ছিল, প্রায় 3-4টা কালার ছিল। তো সবগুলো কালারেই মোটামুটি অনেকগুলো ফুল এসেছে। এটা হচ্ছে মালটা। তো মালটা গাছের আসলে মালটাগুলো অনেক বেশি টক, খুব অনেক আগে একটা পেকে গিয়েছিল, সো খাওয়া হয়েছিল, বাট খুবই টক। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, দুটো পেয়ারা অনেক বড় হয়েছে, সো আমার হাজব্যান্ড দুটো পেয়ারা পেরেছে। পেয়ারাগুলো মোটামুটি ভালোই ছিল, বাট আসলে ভেতরে হাফ এর বেশি অংশ পেকে গিয়েছিল। আর এই পেয়ারাটার একটা প্রবলেম হচ্ছে যে পেকে গেলে এখানে পোকা হয়ে যায়, সো এটা আসলে একটু কাঁচা থাকতেই, এটা পুরোপুরি পাকার আগে এটা খেয়ে ফেলতে হয়। আর এই যে ড্রাগন ফ্রুট, আমাদের এবার যে দেখলাম যে প্রায় 4টা ড্রাগন ফ্রুট হয়েছে। এখনও পাকেনি, পাকলে হয়তো বা আমাদের পেটেই চলে যেত। তো এই একটু বসলাম, চারপাশের আকাশটা অনেক ভালো লাগছিল, তো বসে বসে আমরা জাস্ট আমাদের ইভিনিংটাকে এনজয় করার ট্রাই করছিলাম। আর আমার ভাগ্নি এখানে দাঁড়িয়েছে, সে পোজ নিচ্ছে। আর প্রকৃতির এই চিরচেনা রূপটা দেখতে দেখতে আজকের বিকেলটা কাটিয়ে দিলাম। এবার একটা নতুন ফল হয়েছে, সেটা হচ্ছে আমড়া। তো এই ছোট ছোট হয়েছে, হয়তো বা এবার খেতে পারবো না, নেক্সট আসলে ইনশাল্লাহ এটা খাওয়া যাবে। আর আর এবার এসে দেখলাম যে পেঁপে এবার অনেক কমে গিয়েছে, সো এখানে দেখলাম যে একটা পেঁপে রয়েছে, সেটা নিয়ে আসলাম। এরপর আমরা বাসায় চলে এলাম। আফজাকে একটু মেহেদি দিয়ে দিচ্ছি, ও আসলেই যতই ঈদে মেহেদি দেয় তারপর আবারও মেহেদি দেয়, তো ওকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। নেক্সট ডেতে আব্বু ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবে, সো আমাদের ফ্ল্যাটের যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে মূলত এই প্রোগ্রামটি করা হয়। তাই আম্মু আবার সকাল সকাল সব মাংস মেখে তারপর উপরে চলে গেল, আর আব্বু ছাদের উপরে এগুলো সব কিছু সুন্দর মতন গুছিয়ে রাখলো। আর অলরেডি দেখলাম যে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, আমরাও গেলাম ওখানে। এত ডাকি এরপর আমাকে রওজা একটা কবিতা শোনালো, আতা গাছে তোতা পাখি। ও আধো আধো সুরে ওর কবিতাটা আমাকে শোনালো, ভালোই লাগলো। এরপরে দুই বোন এসে বসলো ছবি তোলার জন্য, ভিডিও নেওয়ার জন্য। রওজা আফজাকে পুরোপুরি কপি করে, এই যে দেখেন পুরোই কপি করছে। আর দুই বোন মিলে কিছুক্ষণ খেলাধুলা করলো। তো মোটামুটি বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে, আম্মুর বিরিয়ানি হাফ কুকড হয়ে গিয়েছে, আম্মু এটা দমে দিয়ে দিল। আর আমরা ওই দিন আসলে খুব ভয় পেয়েছিলাম যে বৃষ্টি হতে পারে, যেহেতু আকাশ অনেক বেশি মেঘলা ছিল, বাট আলহামদুলিল্লাহ তখন বৃষ্টি হয়নি, পরে হয়েছিল, যেটা আসলে রান্নার কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। গ্রান এই তো বিরিয়ানি রান্না পুরোপুরি শেষ, এখন পুরোপুরি রেডি সার্ভিংয়ের জন্য। আর খুব সুন্দর একটা স্মেল আসছিল। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিল।
নামাজের পরপরই সবাই আসা স্টার্ট করলো, তো অলরেডি খাওয়া দাওয়া দেওয়া হয়ে গিয়েছে। আমরা নিজেদেরকে খুব লাকি মনে করছি, কারণ একটু আগেই প্রচণ্ড বৃষ্টি ছিল, তো আল্লাহর রহমতে আমাদের বিরিয়ানি রান্নার পর দেন আবার বৃষ্টিটা থেমে গিয়েছে। সো এখন সবাই সুন্দর মতন খাওয়া দাওয়া করতে পারছে। এই যে এখানে কতগুলা টুনটুনি পাখিরা আসছে সবাই একসাথে, ভালোই লাগছিল দেখতে। সবাই খুব সাজুগুজু করে নিউ ড্রেস পরে তারপর আসছে। এবার ছাদে গিয়ে এই ফুলটা দেখে আমার মনটা পুরো ভরে গেল, কারণ এত সুন্দর করে এটা ছড়াচ্ছে। আমার কাছে মনে হয় এটা পুরো ছাদ জুড়ে ছড়িয়ে যাবে যখন, তখন এটাকে আরো বেশি সুন্দর লাগবে। সবাই একে একে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। এর মধ্যে আপন আবার বসেছিল বিরিয়ানির হাঁড়ির ওখানে, তো আমি আবার দুষ্টুমি করে ওকে বললাম যে কি আছে এই হাঁড়ির ভিতরে, আমাকে একটু দেখাও তো। তো আবার একটু খুলে দেখালো আমাকে। এভাবে আমরা একে একে সবাই বিরিয়ানি খেয়ে নিলাম। খুব টেস্টি ছিল ওই বিরিয়ানিটা। আর এভাবেই সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিলাম, আর খুব সুন্দর একটা দিন উপভোগ করলাম। সো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আমার ব্লগ অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।